কাঁদলে যদি বুক জুড়াইত কাঁদতাম নয়ন বরিয়ায়, আমি কান্দিয়া বানাইতাম কান দুঃখ নামের নতুন দরিয়া। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠে আগে ভাবলাম স্নান করে নেই, স্নান করে পূজাটা দিয়ে নেই। আর এখন এই শীতের সময় সকালে স্নানটা করলে মনে হয় যেন সারাদিনের বেশি অর্ধেকটা কাজকর্মই হয়ে গেছে। তো বন্ধুরা, কয়টা বাজে জানেন? জাস্ট 10টা। এই যে দেখেন আমার ঘরের অবস্থা। এই যে জমিদার মাত্র ঘুম থেকে উঠছে, আমি ব্রাশ আইনা দিছি, যার কারণে আমি এই রুমটা এখনও গুছাইতে পারছি না। 10টা বেজে গেছে অলরেডি। আর বাবুর আজকে বি শিফট, যার কারণে এখনও বাসায় আছে আর কি। আজকে 1টার ভিতরে রান্নাবান্না সব শেষ করতে হবে। 2টার সময় বাবু বি শিফটে চলে যাবে। স্নান করার সময় কাপড়গুলো একটু সাবান জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তো এখন আর কি কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, বেলকনিতে লাইরা দিব। আর ওর বাবু এদিকে রেডি হচ্ছে বাজারে যাওয়ার জন্য আর কি। বাজারে যাবে, আলু নাই, আলু আনার জন্য। কারণ আলু এমন একটা সবজি, সব তরকারিতে দেওয়া লাগে। আর আমাদের ঘরে আলুটা কিন্তু একটু বেশি পরিমাণেই খাওয়া হয়, তো সেই জন্য আলু আনবে। আর তার সাথে আমার কয়েকটা কসমেটিক্স লাগবে, সেগুলো নিয়ে আসবে। তো আমি এদিকে কাপড় চোপড়গুলো লাইরে দিতেছি। পূজা তো আমি আগেই দিয়ে নিছি, তো যেহেতু সাবান জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ভাবলাম একটু সময় ভিজুক তারপর ধুয়ে দেবো। তো এখন কাপড় চোপড়গুলো ওইদিকে ধুয়ে দিচ্ছে, লাড়াই দিচ্ছে। বাজার আনতে আলু নাই, আলু নিয়ে আসবে। টাটা। তো বন্ধুরা, ওই যে দেখেন কাপড় চাপড় সব লাইরা দিছি। এখন গিয়ে বিছানা তুলবো। এখন 10টা বাজে, বললামই একটু আগে। তো চলেন, আর ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখতেছি একটু হলেও ভালো লাগবে। তো কী অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শুক্রবার, সেই জন্য আর কি এত তাড়াহুড়া নাই, রিল্যাক্স মোডে কাজকর্ম সব করতেছি। তোর বাবু গেছে বাজারে, আলু নিয়ে আসবে আর কি। তো আলু আনলে পরে দুপুরে রান্নাবান্না আমি করব। তো দুপুরে রান্নাবান্না শুরুর আগে চলেন আগে আমি গরদরটা একটু গুছিয়ে নিই, তারপর রিল্যাক্স মোডে দুপুরে রান্নাবান্না করব। কাপড়টি ওইদিকে শুকাক, এখন আমি আমার মতো কাজকর্ম করি। আসলে কপালে যদি না থাকে তাহলে যতই যাই বলুক না কেন, যতই যাই করি না কেন, কোনো কিছুতেই কোনো কিছু হবে না। কপালে থাকতে হবে। আগে এমন একটা সময় ছিল যখন নিজের পড়ালেখার জন্য, নিজের কেরিয়ারের কথা ভেবে কোনো জায়গায় যাইতে পারে নাই, কোনো আনন্দ অনুষ্ঠানে তেমন আমার জীবনে তেমন কোনো আনন্দ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি নাই, শুধুমাত্র পড়ালেখার জন্য, নিজের কেরিয়ারের কথা চিন্তা করে। আর এখন এমন একটা সময় আসছে, এখন যাইতে পারি না, মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার বাবার বাড়ি এখানে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, সবাই আসছে, সবাই একমাত্র আমি বাদে। মাঝে মধ্যে যখন এগুলো মনে হয়, ওরা একটু পরে পরে আমাকে ভিডিও কল দেয়, কথা বলে। এগুলো দেখে আমার কি বলবো, এত পরিমাণে কান্না আসে যেটা বলার মতো না। সেটাই ভাবি, আসলে কপালে না থাকলে কোনো সময় হয় না। মানুষে বলে যে এক সময় না হলে আরেক সময় হয়, তবে আসলে এইটাই দেখলাম বাস্তব, যে কপালে না থাকলে কখনোই হয় না। আগে তো পারতাম না নিজের জন্য, আর এখন পারি না মেয়েদের ভবিষ্যতের জন্য। তো কি আর করবো, একদিকে ভালো থাকতে গেলে আরেকদিকে একটু স্যাক্রিফাইস করতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বিছানা গুছিয়ে নিলাম। এবার হচ্ছে একটু চুলগুলো আশ্রাইয়া তারপর হচ্ছে অন্যান্য কাজকর্ম করব। আসলে ভিজা চুল আশ্রায় না, কারণ হচ্ছে ভিজা চুল আশ্রাইলে অনেকটা চুল পড়ে। তো এখন যেহেতু চুলগুলো একটু শুকাই গেছে, ভাবলাম চুলগুলো একটু আশ্রাইয়া যা জট আছে সেগুলো একটু ভেঙে তারপর হচ্ছে রান্নাবান্না যায়। সকালে রান্নাবান্না হয়ে গেছে, ওরা কিন্তু খাইয়াও নিছে সবাই। তো আমি খাই নাই, আমি এখন একটু 1 কাপ চা করব আর হচ্ছে একটু চটা বানাবো, তো ওদেরকেও দিব। আজকে ওরা যেহেতু বাসায় আছে, ওদেরকে নিয়েই খাবো। মার কথা তো মনেই হয়, চা খাইতে গেলে মার কথা মনে হয়, কিন্তু কি করব, যা বাস্তব তা তো মেনেই নিতে হবে। তো ওইখানে যেহেতু একটা অনুষ্ঠান চলতেছে, মা না গেলে নাই হবে এরকম একটা অবস্থা, তো সেই জন্য মা গেছে। তো যাই হোক, আমাদেরও যাওয়ার ইচ্ছা আছে সৃষ্টির পরীক্ষা শেষ হইলে। জানি না ভগবান কি করে, ভগবান যদি চায় অবশ্যই যাবো আর কি। কারণ ভগবানের ইচ্ছা বা ইশারা ছাড়া তো আর কোনো কিছু সম্ভব না, তাই না? আমরা একটা কি বলবো, পুতুল মাত্র। উনি যেভাবে যে ইশারায় না চায়, আমরা সেভাবেই নাচি। তো যাই হোক, তারপর ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে, একটু চা বসাবো।
এই তো রান্নাঘরে চলে আসলাম, চা বসিয়ে দিচ্ছি। আর আগে না গরুর দুধের চা আমার কাছে ভালো লাগতো না, তবে ইদানিং গরুর দুধের চাটা ভালো লাগতেছে। কারণ হচ্ছে কি, এখন মানে এবার যে দুধটা আনছে খুবই গাঢ়, মানে খুবই ভালো। আর এর আগে যে দুধগুলো আনতো এত পাতলা আর কি, মানে দাম তো ঠিকই সেই 100 টাকা কেজি নিত, কিন্তু দুধটা বেশি একটা ভালো ছিল না। তবে এই কিস্তের দুধগুলো ভালো আছে, চা করলে না খুব ভালো লাগে, একদম গাঢ় হয়। তো এদিকে হচ্ছে চা করে নিলাম, আবার ওইদিকে ওদের দুই বোনের জন্য একটু দুধও জাল দিয়ে রাখলাম। আর তার সাথে এই যে চটা করে নিচ্ছি, দুধ চা দিয়ে চটা দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সেই জন্য একটা চটাই করে নিলাম। এখন আর রুটি বানাইলাম না, যেহেতু ওরা সবাই খায় নিচ্ছে, আমার একার জন্য আর রুটি বানাবো না। তো এই তো চা আর চটা দিয়ে সবাই মিলে খাবো। আমি তো ওইদিকে সবার জন্য চা রেডি করছিলাম, এখন ওরা সবাই বাইরে চলে গেছে। ওরা বলতেছে যে এখন খাবে না, ওরা পরে খাবে। তো ওরা যেহেতু পরে খাবে খাক, আর আমি এখন খাইয়া তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সারাদিন আসলে অনেক কাজকর্ম করি, সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব না। সব কিছু শেয়ার করলে দেখা যাবে যে একটা মুভি হয়ে যাবে, আর তাছাড়া আপনাদেরও ভালো লাগবে না এত লং টাইম কোনো কিছু দেখা, আর আমারও কেমন লাগে, কারণ আপনাদেরও তো একটা সময় আছে, তাই না? তো যাই হোক, চলেন নাস্তা করে ডিরেক্ট চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না তেমন শেয়ার করতে পারতেছি না, মানে সেই সকাল থেকে উঠছি পর থেকে কাজ তো একটা পর একটা করতেছি, কিন্তু সময় যে কিভাবে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো সেই জন্য যে তাড়াহুড়ো করে রান্নাবান্না বসিয়ে দিছি, মোটামুটি রান্না কমপ্লিট, তরকারিটা হবে তাহলে রান্না কমপ্লিট। তো ওদেরকে গরম পানি করে দিলাম, ওরা স্নান করতেছে, তো স্নান করতে করতে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আপনারা কেউ আছেন কি না, তবে যদি কেউ থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিবেন, আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো আমার ভিডিওগুলো। আর আপনি যদি প্রত্যেক দিন এই লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো দেখেন মাংসের কালারটা। রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে হচ্ছে মাংসের ঝোল, এখানে লাল শাক, আর হচ্ছে লেবু, একদম সিম্পল খাবার দাবার। তো চলেন ওদেরকে ভাত দিয়ে দিব, ওরা বসে গেছে। আমরা গৃহিণীরা সারাদিন যত কষ্টই করি না কেন, দিন শেষে যখন মানে সবার মুখে একটা তৃপ্তির হাসি দেখি, তখন আসলে খুবই ভালো লাগে। আমাদের এই যে কষ্ট, সেগুলো কিন্তু আসলে কষ্টই মনে হয় না। এই যে এত কষ্ট করে রান্নাবান্না করার পরে যখন দেখি সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে, এমনকি খেয়ে বলতেছে যে না আজকে খাওয়াটা খুব ভীষণ ভালো হয়েছে, সেইগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এর চেয়ে তো আর আমাদের কোনো কিছু প্রাপ্তি নাই, তাই না? তো চলেন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও খাওয়া দাওয়াটা করে নিব। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, মোটামুটি সন্ধ্যা হয়েই আসছে। ওই যে সকালে ওর বাবু বাজারে গেছিল, আলুর সাথে আর কী কী নিয়ে আসছিলো সেগুলো তো শেয়ার করছিলাম না, এই যে নিয়ে আসছে। আজকে ওর বাবু এত দামি একটা জিনিস নিয়ে আসছে, যেটা দেখে আমার কান্না চলে আসছে। ওই যে পন্স একটা নাইট ক্রিম, এত দাম আর কি, 1200 টাকা নাইট ক্রিমটার দাম। ওইটা আনার কোনো প্রয়োজন ছিল? আমি ওর বাবুকে বলছিলাম যে একটা নাইট ক্রিম আইনো, তো আমি ভাবছি 200-300 টাকার ভিতরে একটা নাইট ক্রিম আনবে, কিন্তু এত দামি একটা নাইট ক্রিম আনবে যেটা আমি কল্পনাও করতে পারি না। যার কারণে আমি মানে বিশ্বাস করবে না, এত সময় কান্নাকাটি করছি যেটা বলার মতো।